ladies and gentlemen, now I would like to present only a talk show. 7টা থেকে একদম 8টা অবধি টানা 1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো আমি ডক্টর এসকে সেন। আর যারা আজকে নতুন আছেন তারা আজকে অনুষ্ঠানটা দেখুন, বুঝুন, জানুন, তারপর পার্টিসিপেট করবেন, কারণ এটা এমন একটা শো যে সবাই আমরা একসঙ্গে এই শোটায় কথা বলতে পারি। সো যদি শো ভালো লেগে থাকে, আর যারা পুরনো তাদের বলার কিছু থাকে না, সুতরাং টক শো মানে আগামী 1 ঘন্টা আপনাদের সঙ্গে কথা হবে এবং তার সঙ্গে নানান বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলাপ আলোচনা সবকিছুই থাকবে। কারণ ইট ইজ এ পিওর মেডিকেল শো। মানুষের অসুখ বিসুখ, ওষুধপত্র, মেডিসিন, হোম রেমেডিজ, এই সমস্তগুলো নিয়েই কিন্তু আমাদের এই আলাপ আলোচনা থাকবে। সুতরাং যারা আজকে বসে আছেন ফোন হাতে করে নিয়ে 8336973024 আজকে কল করুন আর চলে আসুন। ফার্স্ট কলার, নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার, হ্যাঁ দিদি ভাই বলুন। গুড ইভিনিং দাদা ভাই। গুড ইভিনিং, গুড ইভিনিং। হ্যাঁ, আপনাকে তো শুকনো লাগছে গেলে। ওই যে বৃষ্টিতে ভিজিনি তো, তাই একটু বৃষ্টিতে ভিজে গেলেই এবার মোটামুটি বেশ ভেজে ভেজে লাগবে। সব সময় থাকবে একজন, এরকম একজন আপনার দেখার লোকের দরকার। হ্যাঁ হ্যাঁ, খুঁজুন না একটু, তাহলে খুব ভালো হয়। একার কত খুঁজবে, একটা খুঁজে বের করে আমাকে খবর দেবেন। কেন আপনি এটা খুঁজে নিতে পারলেন না? সে কি আর হয়? ডাক্তারি করলেন কি তাহলে? নিজের জন্য নিজে সবকিছু হয়। কাছে বাড়ি হলে আমি আপনাকে ঠিক যোগাযোগ রাখতাম। তাতে কি হয়েছে? আপনার বাড়ির আশেপাশে হলে কোথাও হলেও অসুবিধা নেই। আপনাকে ওই রান্না করে খাইয়ে দিয়ে আসতাম, খুব খারাপ লাগে। আগের ছবিগুলো তো আবার দেখি, আগের প্রোগ্রাম গুলো এখন কি হয়েছে আপনার ক্রমশ ক্রমশ ভেঙে যাচ্ছে, এটা খুব খারাপ লাগছে আমার। ওই যে বললাম বৃষ্টি হোক, একটু ভিজে যাবো, তাহলে আবার মোটা সোটা হয়ে যাবো, চিন্তা নেই। না না, একজন আপনার তো থাকা দরকার ছিল জীবন। আমি খুঁজে পেলেই আপনাকে খবর দেব। তাহলে 8336973024 আজকে ছোট্ট করে কথা হয়ে যাক। আপনার কি কোনো সমস্যা অ্যাবাউট ইউর ডিজিজ? হ্যাঁ নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, না, এখনো লাজবতী নুপুর ফোন ধরে বসে আছে, কানে ফোনটা দিয়ে। বউ কথা কও। कहां से आते हैं ये लोग? হ্যালো, এত কোকিল কণ্ঠ, আপনি কি কবিতা শোনাবেন? নমস্কার, বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। নমস্কার নমস্কার, বলুন। আমি বীরনগর থেকে সুকুমার দাস এসে বলছি। হ্যাঁ বলুন। আপনি বলেছেন যে দেখবেন সুকুমার দাসের সঙ্গে দেখা হয় না, সেই কথা শুনে সুকুমার দাস কালকে যাচ্ছে। আচ্ছা, এবং শুক্লা দাসও কালকে দেখাবে। ঠিক ভেরি গুড, আছে, ঠিক আছে। এই যে টিভির সামনে বসে রয়েছে, তবে একটু স্যার আমার নিয়ে আসতে নাহলে খুব কষ্ট হয়, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, একটু যদি আচ্ছা আমি বলে রাখবো, আমি তাড়াতাড়ি করে দেবো। হ্যাঁ নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, একটু এই করে দেবেন। হ্যাঁ, নাহলে খাওয়া দাওয়া রাস্তায় তো খেতে টেতে চায় না, খাওয়া দাওয়ার অসুবিধা হয়। আবার এই দিক দিয়ে পা দুটো এত ফুলে যায়, রাত্রে খুবই কষ্ট গাড়িটা থেকে নামাতে। ঠিক আছে, ঠিক আছে। এমনি ভালো আছেন তো স্যার? হ্যাঁ 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 দিদি ভাই, হ্যাঁ কালকে দেখা হচ্ছে। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ রাখছি। ওকে ওকে। তাহলে আপনি একবার ট্রাই করে নিতে পারেন যদি আজকে আপনি নতুন কেউ হন। 8336973024 কেউ আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ ডাক্তারবাবুর সাথে কথা বলবো। হ্যাঁ বলছি আমি দিদি ভাই, বলুন।
সাথে কথা বলবো? হ্যাঁ, টিভির ভেতর থেকে বেরিয়ে এসে আমার ওই কথা বলার ক্ষমতা নেই। ওই যেভাবে বলছেন ফোনে ওইভাবেই বলতে হবে। বলুন। হ্যালো। হ্যাঁ, আরেকবার মাইক চেক করবেন, আরেকবার বলুন। হ্যালো। হ্যালো, স্যারের সাথে কথা বলবো? না, ঠিক আছে, আপনি ঘুরে আসুন, একটু বেরিয়ে আসুন, এসে তারপরে কথা হবে। আপনার ঘুম কাটেনি সন্ধ্যাবেলার, একটু গরম চায় চুমুক দিতে হবে, না হলে ঠিক মেজাজটা আসবে না। কেউ আছে? এনিবডি হিয়ার? হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার। নমস্কার। বলছি আজকে স্যার কত ভিজিট আছে উনার? হ্যালো। হ্যালো হ্যালো। হ্যাঁ, বলছি ডাক্তার স্যার কত ভিজিট আছে উনার? কোথায় মিটিং আছে? ফিস কত আছে উনার? ফিস কত আছে? ওই যে নিচে হেল্পলাইনে ফোন করতে হবে। হ্যাঁ? হেল্পলাইনে কল করুন, হেল্পলাইন, নিচে যে দুটো নাম্বার ওই নাম্বারে। ডাক্তার শুনুন না। বাকি যাবতীয় তথ্য জানতে হলে আপনাকে নিচের দুটি নম্বরে জানতে হবে। এখানে শুধু কথা বলবেন আপনার কোনো শরীর অসুবিধা আছে কিনা, কোনো মেডিসিন স্যুট হচ্ছে কিনা, আমাদের ওষুধ খেয়ে কোনো প্রবলেম হচ্ছে না তো। আপনি আপনার শরীর সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকলে সরাসরি নাম্বারে। ঠিক আছে? ওকে। আপনি চলে আসতে পারেন 8336973024-এ, কারণ আজকের টকশোয় আপনিও কিন্তু পার্টিসিপেট হতে পারেন। আজকেও আপনার মনের কথাটা খুলে জানাতে পারেন যে হ্যাঁ, এতদিন এতগুলো ডক্টর দেখানো হয়েছে কিন্তু তবুও না, ঠিক মনের মতো যেন রেজাল্ট পাচ্ছেন না। তাহলে আমরা একটু ট্রাই করে দেখতে পারি, তাই নয় কি? তাহলে সামনে যে নাম্বারটি দেখছেন ওই নাম্বারে, না কোনো বিশেষ তথ্য দেওয়ার জন্য নয়, কোথায় মিটিং আছে, কোথায় মিছিল আছে, কালকে বাস চলবে কিনা, আগামী পরশুদিন বৃষ্টি হবে কিনা, না সেই তথ্য দেওয়ার জন্য আমি এখানে বসে নেই। আপনার শরীর সম্বন্ধীয় এনি কোয়ারিজ, এনি কোশ্চেন, ইউ ক্যান আস্ক মি। সো ডায়াল অনলি 8336973024-এ। নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো, বলুন। হ্যালো। হুম, ডাক্তারবাবু শুনেন নাম্বার? হ্যাঁ, আমি বলছিলাম সোনারহাটে যে ওষুধ দোকান আমি তো খুঁজে পাচ্ছি না। অনলাইনে পাবেন, হ্যাঁ অনলাইনে পাবেন। আর যদি আমাদের পুরনো পেশেন্ট হন, প্রেসক্রিপশনের উপরের বাম দিকে মেডিসিন ডেলিভারি বলে যে নাম্বার আছে ওই নাম্বারে কল করে আপনার প্রেসক্রিপশন পাঠিয়ে দেবেন, বা যে প্রোডাক্টটা লাগবে লিখে পাঠিয়ে দেবেন, আপনি পেয়ে যাবেন। হ্যালো, বলুন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। ও সেই মাইক টেস্টিং দিদি ভাই? আচ্ছা, হ্যাঁ। আর কবার হ্যালো বলবেন? হ্যালোর পরের লাইন আছে কিছু? হ্যাঁ, তাহলে হ্যালোর পরের লাইনটা বলুন প্লিজ। বলুন। কবিতা শোনাবেন? ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু, আমি কিছু প্রবলেম বলছি, মানে অনেকগুলো প্রবলেম আমি ভুগছি আর কি, শারীরিক প্রবলেম। বলুন, একটা একটা করে বলুন। সুগার, তারপর কোলেস্ট্রল, তারপরে থাইরয়েড, হ্যাঁ, তারপর নার্ভের প্রবলেম। আচ্ছা, আর তা এতগুলো প্রবলেমে আমি প্রচুর ডাক্তার দেখেছি, এখনো চলছে ওষুধ। আমায় কি করতে হবে? না, আমি আপনার কাছে যাবো, আপনার দীর্ঘদিন ধরে আমি আপনার প্রোগ্রাম দেখছি টিভিতে। কিন্তু আমি না ডাক্তারবাবু, আমার আর্থিক দিকটা খুব দুর্বল বলে, দিকটা তো অনেক, আমি যেতে পারছি না। ওই জন্য 15ই আগস্টের পরে একটা ওই ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, ফ্রি, যেটা ভিজিট লাগে না, তো সেটা আপনি অ্যাটেন্ড করতে পারেন। আমি একজন ব্লাইন্ড পার্সন,
ঠিক আছে, আপনার কে যিনি নিয়ে আসবেন তাকে জানাবেন। আমাদের এই সামনে 15 আগস্টে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, আপনি ওটাই অ্যাটেন্ড করবেন। ওকে। হ্যালো, নমস্কার। হ্যালো। বলুন। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, বলছি আমার পেটের প্রবলেম আছে। পেটে কি প্রবলেম আছে? প্রচুর পরিমাণে গ্যাস হয়। হ্যাঁ হ্যাঁ, আর মানে পেটটা একটু ভুলভাল করে এরকম সকালবেলাটায় একদম, আর প্রচুর দুর্গন্ধ গ্যাস হচ্ছে। দুধ চা খান? আপনি কি দুধ চা খান? না, দুধ খাই না, একদম দুধ খেতেই পারি না। দুধ খেলে বেশি গ্যাসটা হয়। না, দুধ কোনো চাই খাই না একদম। আপনার কি আইস কাপটা খেতাম, এখন বন্ধ করে দিয়েছি। সকালবেলা উঠে আমলকি চূর্ণ পাওয়া যায়, 1 চামচ করে খাবেন। আমলকির পাউডার আয়ুর্বেদিক দোকানে পাবেন, ওটা কিনে এনে খাবেন, তাহলেই হবে। এগুলো এমন কিছু বড় ব্যাপার নয়। গ্যাস অম্বল, অ্যাসিডিটি, মানুষ বেঁচে থাকলে এটা হবেই। কারণ আমরা যে খাদ্য খাবার আজকের ডেটে খাই, সেটাকে হজম করা আমাদের ওই লিভারের আর ক্ষমতার বাইরে। তো সুতরাং কোনো না কোনো রেমিডিস দিয়েই কিন্তু আমাদের একটু ভালো থাকতে হবে। এমন মানুষ আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা পৃথিবীতে খুব কম আছে যারা অ্যান্টাসিড, ডাইজেশন, লিভারে টনিক এগুলো না খেয়ে আছে, কেউ সম্ভবই না। ঠিক, তো সেই জন্যই আপনাদের বলা যে কোনো না কোনো এই ধরনের রেমিডিসগুলো একটা না একটা বাড়িতে রাখা ভীষণভাবে প্রয়োজন আছে। ওকে। তাহলে আজকে আপনি একবার ট্রাই করে দেখে নিতে পারেন 8336973024-এ। হ্যাঁ, 24-এ একবার ডায়াল করলে আপনারও ইচ্ছা হচ্ছে আমি জানি, তাহলে ইচ্ছাটাকে পূরণ করে নিন। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন। কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। অ্যালার্জি টেস্ট করান, এটা তো অ্যালার্জি, সিম্পল অ্যালার্জি। হ্যাঁ, আইজি অ্যালার্জি টেস্ট করুন। ডিম, বেগুন, চিংড়ি মাছ, সমুদ্রের মাছ বন্ধ করুন। কেমন? মানে আমার আঙুলটা না নখ বসে আছে আর চারদিকটা ফুলে গেছে। আপনার শরীরে তার মানে ভালো মতো অ্যালার্জি আছে। চেম্বারে দেখা করবেন, বাড়িতে না বসে থেকে, যদি সারাতে হয়। কেমন? ওকে। তাহলে একটার পর একটা আস্তে আস্তে এবার ভিড় বেড়ে যাবে। তারপর দেখবেন আর একটু দম ফেলতে পারছি না, যে টক শোতে 8336973024-এ। এটা সন্ধ্যা 7টা থেকে 8টা অবধি প্রতিদিন, আর 8টা 5 থেকে 9টা অবধি প্রেজেন্টেশন থাকে। হ্যালো। বাবা ভালো আছি, বলুন। হ্যাঁ তাপস, বলুন বলুন। বলছি ডাক্তারবাবু, আমি আপনাকে 3 মাস ওষুধ খেলাম, ডাক্তারবাবু ওটা এখনো কমেনি, অল্প অল্প আছে, বমি বমি ভাবটা যাচ্ছে না। কি মানে আমার যে বমি বমি ভাবটা বলছিলাম না আপনাকে, সেটা ডাক্তারবাবু যাচ্ছে না, মানে অল্প অল্প রয়েই যাচ্ছে। তো বমি 10 আর বমিনো যে টনিকটা দেওয়া আছে ওটা আর 1 মাস খান, তাহলেই হবে। বমি 10 অ্যান্ড বমিনো, ঠিক আছে? হ্যাঁ, বাকিগুলো খেতে হবে না, শুধু ওই দুটো। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আমি ডাক্তার সেনের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ ডক্টর সেনই বলছি আমি, বলুন। আমি বলছি যে আমার এই বিশেষের পায়ের তলা খুব জ্বালা করে, বুঝলেন? শীতের দিনে লেপের মধ্যে রাখতে পারে না, পাটা বাইরে রাখি। যদি একটু কিছু বলেন তাহলে একটু ভালো হয়। নিশ্চয়ই আছে। বাতকুলান্তক আর একাঙ্গবীর দুটো ট্যাবলেট, বাতকুলান্তক আর একাঙ্গবীর, এই দুটো ট্যাবলেট দুপুরে খাবার পর
আর রাতে খাবার পর। একাঙ্গ মনে থাকবে, বাতকুলান্তক আর একাঙ্গ বীর। একাঙ্গ বীর। একাঙ্গ বীর। বীর, ইয়েস। নেক্সট এনিবডি? হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো হ্যাঁ, নমস্কার। ডাক্তারবাবু নমস্কার। বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমি অনেক ডাক্তার দিয়েছি, আমার গলার ভেতরে ফুলে যায়, ভেতরে ব্যথা হয়। হ্যাঁ, এটা অনেকদিন ধরে 8-9 মাস ধরে এরকম হচ্ছে। অনেক ডাক্তার ওষুধ খেয়েছি, মেডিসিন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, বুঝলেন। এটা কখন ফুলে যায়, শীতকালে না সারা বছরই? এটা 8-9 মাস ধরে এরকম হচ্ছে। আমি এমনি একটু হকারি করি, তো এমনি চিল্লামিল্লির কাজ করি একটুখানি। আর এমনি ওটার থেকে প্রবলেম হচ্ছে না যত সময় না, কিন্তু 8-9 মাস ধরে আমার এরকম অনেক ডাক্তার দেখেছি, ওষুধ মেডিসিন খেয়েছি, অ্যান্টিবায়োটিক অনেক খেয়েছি, কিন্তু কোনো কাজই হচ্ছে না ডাক্তারবাবু। কোথায় থাকেন আপনি? আমি নদিয়ায় থাকি। তাহলে একটা দিন যদি সময় করে চলে আসা যায়, তবুও বলে দিই, ফিটকারি আছে তো, চেনেন তো ফিটকারি? হ্যাঁ ডাক্তারবাবু। ফিটকারি 1 চিমটি করে নিয়ে একটা বাটিতে গরম জল নিয়ে তার মধ্যে মিশিয়ে নিয়ে ওটা গার্গেল করবেন রাতে ফিরে আসার পর, আর সকালে ঘুম থেকে উঠে একবার। আর একটা ট্যাবলেটের নাম বলে দিচ্ছি, আপনি নদিয়ায় থাকেন, নদিয়াতে অনেক আয়ুর্বেদিক দোকান আছে, গিয়ে বলবেন খাদি রাদি বটি। খাদিমস মনে রাখবেন, তাহলেই মনে থাকবে। খাদি রাদি বটি লিখে রাখুন কোথাও গিয়ে। ডাক্তারবাবু একটুখানি, খাদি রাদি বটিটা জল দিয়ে খাবেন না, ওটা চুষে খেতে হবে দিনে 3 থেকে 4 বার, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যাবেলা একবার, রাতে একবার। আচ্ছা, খাদি রাদি বটি। ইয়েস, ওটা কোথাও লিখে রাখুন। হ্যালো, চেক। না, সাউন্ড পাওয়া যাচ্ছে না। নমস্কার, হ্যালো। হ্যালো। বলুন। হ্যালো। হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি ডাক্তার সিনের সাথে কথা বলবো। হ্যাঁ, বলছি আমি, বলুন। হ্যাঁ, বলছি আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ দিদি ভাই, বলুন। হ্যাঁ, বলছি ডক্টর সিনের সঙ্গে কথা বলা যাবে? বলছি আমি। হ্যাঁ, বলছি যে আমার এই পায়ে না খুব যন্ত্রণা হয়। হ্যাঁ, তো তার জন্য চেম্বারে আসতে হবে। আমরা এখান থেকে বসে তো যন্ত্রণা কমাতে পারবো না, চেম্বারে আসার প্রয়োজন আছে। তাহলে পুরোপুরি সারবে ওটা, ওই বাড়িতে ফেলে রেখে লাভ নেই। আপনিও মাঝের মধ্যে একটা করে পেন কিলার খাচ্ছেন, ওই একটু কম থাকে, এভাবেই চলে যাচ্ছে দিনটা। কিন্তু যদি সারিয়ে ফেলতে হয় তাহলে একটা দিন সময় করে একটু বাড়ির লোকেদের নিয়ে চলে আসুন চেম্বারে, কেমন? ওকে, তাহলে আপনিও ট্রাই করতে পারেন 8336973024-এ। আজকেও আপনার সঙ্গে অনেক দিনের চাপা যন্ত্রণা, হয়তো কোমরে অথবা হাঁটুতে অথবা পায়ের গোছে অথবা মনের ভিতর। তাহলে আলোচনা করার যদি কেউ না থাকে তাহলে তো আপনি তো যন্ত্রণায় গোমরাবেন। তাই আলোচনা করার একটা নাম্বার দিয়ে দিয়েছি আমি, যেখানে মনের কথা খুলে বলা যায়। ইয়েস, 8336973024-এ। এটা কিন্তু অনলি শো টাইমেই পাবেন। আর বাকি যদি কোনো চেম্বার বিষয়ের তথ্য বা কোনো তথ্য জানতে হয়, এনি ইনফরমেশন, তাহলে নিচে যে 2টি নাম্বার দেওয়া আছে ওই 2টি নাম্বারে আপনাদের সঙ্গে কথা বলতে হবে, না হলে হবে না। ওই 2টি নাম্বারে কল করলে আপনাকে কখন আসতে হবে, কোন চেম্বার আপনার বাড়ি থেকে কাছে হবে, অথবা কোন টাইমে গেলে তাড়াতাড়ি হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি বিষয়, যে তথ্যগুলো একটা ডক্টর চেম্বারে যেতে গেলে নিতে হয়, সেগুলো সমস্ত কিছু পাবেন এই 2টি নাম্বারে, কেমন? নমস্কার, হ্যালো। হ্যালো। বলুন। আমি ডাক্তার সেনের সঙ্গে একটু কথা বলবো। হ্যাঁ, বলছি আমি। হ্যালো। বলছি, বলুন। আচ্ছা ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। যদি আপনাদের বৃদ্ধাশ্রমটা যে আপনার আছে সেটা কোথায়? মধ্যমগ্রাম। হ্যাঁ, মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম। ও আচ্ছা আচ্ছা, কেউ কিছু যদি দিতে চায় তাহলে সেটা কোথায় দেবে? সেই মধ্যমগ্রামে দিয়ে দিতে হবে? মধ্যমগ্রামেও দিয়ে আসতে পারেন, আপনি আমার চেম্বারও দিয়ে আসতে পারেন, কারণ বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রম থেকে আমার চেম্বার খুবই কাছে। আমাদের চেম্বারও দিতে পারেন, আশ্রমেও দিয়ে আসতে পারেন। আপনার চেম্বারে দিয়ে আসা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, অনেকেই দিয়ে যায়। হ্যাঁ। হ্যালো।
হ্যাঁ, দিয়ে আসা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ, নমস্কার ধন্যবাদ। ডাক্তারবাবু, নমস্কার। নমস্কার। তবু বলে রাখি যে চেম্বারে থেকে আপনি একদিন আশ্রমে ঘুরে আসুন, আপনার আরও ভালো লাগবে। এবং আশ্রমের মানুষগুলো ভীষণ খুশি হবে, কারণ ওনাদের তো নিজের বলে কেউ আর নেই। এই যারা আমার পেশেন্ট, বিভিন্ন লোকেরা যারা দেখতে যায়, তারাই ওনাদের আত্মীয়। তো সুতরাং একটা দিন দেখে আসুন না, বাচ্চাগুলোও খুব ভীষণ খুশি হবে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি যে আমি বসিরহাট থেকে বলছি। বসিরহাট থেকে বলুন। বলছি যে আমার এই পায়ে না, দুই পায়ের পাতায় হুম। চুলকানি হচ্ছে পর্যন্ত, আর রস বলছে। ছোঁয়াচে রোগ। অ্যালার্জি টেস্ট করে নিয়ে চেম্বারে দেখা করবেন, নাহলে সারাতে পারবেন না। আর জল লাগানো বন্ধ করুন। কালকে সকাল থেকে 2টি করে নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ খাওয়া শুরু করুন। আর জল কম লাগাবেন, ফিটকারি দিয়ে গরম জলে তুলে করে ওই জায়গাটা ওয়াশ করুন ফিটকারি দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। নেক্সট কল। নমস্কার। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। বলুন। বলছি আমার এই হাঁটুর পেছনে যে গর্ত আছে না, হুম। ওর ভেতরেই যন্ত্রণা করছে। ওর জন্য চেম্বারে আসতে হবে। হ্যাঁ, এক্স রে করে নিয়ে চেম্বারে আসুন। চেম্বারে যেতে হবে? হ্যাঁ, বাড়ি থেকে বসে অত বড় বিদ্যা কোথায়? আমাকে দেখে মনে হয় আমি বাবা মহারাজ, আমি এখান থেকে বসে সারিয়ে দিতে পারবো, তাই না? আপনি ভিডিও কলিং করতে পারেন, আর একটা ব্যবস্থা আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, যদি বাড়ি থেকে আসতে অসুবিধা থাকে তাহলে ভিডিও কল, বিকেল 4টে, শনিবার এবং মঙ্গলবার। ওকে। আচ্ছা ওই তোমার দমদমে কোথায় চেম্বার? দমদম একদম হনুমান মন্দির। হ্যাঁ, ওখানে গিয়ে কি বলবো? ডক্টর সেনের চেম্বার। ঠিক আছে, ঠিক আছে। ওকে। নেক্সট নাম্বার। হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি আমি। হ্যালো, বলছি আমার ওয়াইফ আগের দিন ফোন করেছিল, কেটে গেছে। আগের আমার ওয়াইফ না মোটামুটি 5-6 মাস ধরে এইভাবে মানে কিছু কাজ কর্ম করতে পারে। টিভির ঘর থেকে বাইরে আসুন, শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা আচ্ছা, ঘর থেকে বাইরে বলছি। হ্যাঁ বলছি মোটামুটি 5। আচ্ছা বাইরে, ঠিক আছে বলছি। হ্যাঁ হ্যালো। বলছি বেশ কিছুদিন যাবত, 5-6 মাসে কি তারও বেশি হবে, এই অবস্থায় আমার মানে হাজবেন্ড ওয়াইফ বিছানে বেশি সময় শুয়ে থাকছে, কাজকর্ম একদম করতে পারছেন না। আর সবই কাজ আমাকে দিয়ে করাচ্ছে। কোথায় থাকেন দাদা ভাই আপনি? আমি থাকি ব্যান্ডেলে। ব্যান্ডেলে। এই সপ্তাহের মধ্যে যেদিন সময় হবে সোজা চেম্বারে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। নাহলে চুলও পড়ছে, মাথা চুলও পড়ছে। হ্যাঁ, ওগুলো সব কাগজে লিখুন, নাহলে চেম্বারে এসে ভুলে গেলে হবে না কিন্তু। যা যা প্রবলেমগুলো আছে পয়েন্ট করে করে লিখুন, লিখে নিয়ে আসুন, এতে সুবিধা হবে বলতে আপনারও। কেমন? ওকে। ঠিক আছে। নেক্সট কল। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমি একটু আগে ফোন করেছিলাম আপনাকে। কি ব্যাপারে? ওই গলা ব্যথা নিয়ে বলছিলাম। আপনি যে ওষুধটা বললেন না ডাক্তারবাবু, ওটা তো প্রবলেম হয়ে গেছে, লিখতে প্রবলেম হয়ে গেছে, এই জন্য আপনাকে ফোন করলাম। স্টুডেন্ট হিসেবে খুবই খারাপ। খাদি রাদি বটি উচ্চারণ করুন মুখে। খাদি রাদি বটি। রাদি বটি, রাদি তো ডাক্তারবাবু? হ্যাঁ, খাদি রাদি বটি। বটি। এবার গিয়ে লিখে নাও। হ্যালো, একটু জোরে দিদি ভাই। হ্যাঁ, একটু জোরে বলুন, ফোনটাকে সোজা করে ধরুন, উল্টো ধরেছেন।
আমার মেয়ের হচ্ছে সাদা সাপ আজকে মানে জ্বর, মাঝে মাঝে ওরকম বন্ধ হয়ে যায়, আওয়াজ যাচ্ছে। খাওয়ালে বয়স কত? বলুন। জল খাওয়া অভ্যাস করুন, আগে জল খাওয়ানো। সে জল খায় না, প্রচুর খায় মানে সারাদিনে 2 গ্লাস জল খেলে আর প্রচুর জল খাওয়া হলো না। মিনিমাম 3 থেকে 3.5 লিটার জল খেতে হবে। পেট গরম থেকে সাদা স্রাব হয় একটা মেয়ের, সুতরাং পেট ঠান্ডা করতে হবে। সকালবেলা মৌরি মিছরির জল খাওয়ান, আর 2টো লাল জবার কুঁড়ি 2টো গোলমরিচ বেটে নিয়ে সকালে খালি পেটে খেয়ে তারপরে মৌরি মিছরির জলটা, ঠিক আছে? হুম, 6 লিটার করে জল খায়। 6 লিটার? 6 গ্লাসে 6 লিটার হয় না, 6টা বড় বোতলে 6 লিটার হয়। এখনো প্রচুর এরকম পাবলিক আছে 3 গ্লাস জল খেয়ে বলছে হ্যাঁ স্যার 3 লিটার জল খাই তো। 3 গ্লাসে 3 লিটার হয় না মা। এনিবডি হিয়ার? নমস্কার। হ্যালো। হ্যালো, হুম নমস্কার ডাক্তারবাবু। হুম আমি আবার একটু ডিস্টার্ব করছি আপনাকে। আমি একটু আগে ফোন করেছিলাম, হুম লাইন ধরলাম না। কেন ফোন করেছেন আবার, রিপিট সেটা বলুন। আমি বলছি আমার না গায়ে মানে পায়ে হাতে না প্রচুর র্যাশ বেরিয়েছে। তা ওটা কি সুগারের থেকে হচ্ছে নাকি কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না তো। এবার আপনি বললেন যে 15 আগস্ট অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। আমার এতদিন ছিলে কি করে, এত তাড়াহুড়ো? ডাক্তারের সঙ্গে কথা বলতেই সেরে যেতে হবে না? তাহলে কালকে চলে আসুন, তাহলে কালকে চেম্বারে চলে আসুন। কাল আগামীকাল? হ্যাঁ, আমার চেম্বার রোজ খোলা। আগামীকাল তো মঙ্গলবার। হ্যাঁ, আগামীকাল সারাদিনই মঙ্গলবার। কোথায়? আমি সত্যি থাকি বারাসাত শিশির কুঞ্জ। বারাসাতে যাবো? অনেকটা দূর হয়ে যাবে। না, বাড়ির পাশে আমার চেম্বার নেই। এবার বলবে বাড়ি বাড়ি গেলে ভালো হতো। অত আরাম করে কি করে হতে পারে বাবা? না, সম্ভব না, তাই না? সোদপুর থেকে বারাসাত অনেক দূর, আর শিলিগুড়ি থেকে পেশেন্ট আসে, মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া থেকে তারা কি এখানে চিড়িয়াখানায় বাঘ দেখতে আসে? মানে মানুষ যত দিন দিন আরাম পেয়ে যাচ্ছে তত অসুস্থ, তাই না? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলছি স্যার আছে? কেন, কি খুব দরকার? না না স্যার, বলছি যে আমার ছেলের একটু প্রবলেম হয়েছে। হ্যালো, ওর কিডনির খুব সমস্যা, আর মাঝে মাঝে খুব জ্বর হয়। তার জন্য কিডনির সমস্ত সিকেডি রিপোর্ট নিয়ে, আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে চেম্বারে দেখা করবেন। ওই যে মানে জ্বরটা হয় আর কিডনিটা খুব বেশি হয়। হ্যাঁ, চেম্বারে নিয়ে আসবেন ছেলেকে রিপোর্ট নিয়ে। তো রিপোর্ট কিছুই করিনি স্যার, আপনার প্রোগ্রাম দেখে। তাহলে রিপোর্ট না করে আপনি বলছেন কিডনির প্রবলেম হয়েছে কি করে? আপনি কি করলে ভালো হয় সেটা বলবেন। চেম্বারে আসবে, ওষুধ খেলে ভালো হবে, এইটুকু। কোথায় স্যার যাব? চেম্বারে, যেখানে সারা বাংলার লোক আসছে, নয় বারাসাত আর না হলে দমদম, দুটোর একটা। আর একটা প্রবলেম, মেয়ের হচ্ছে 10 থেকে 11 বছর বয়স, ওর হচ্ছে শুধু পায়ে ব্যথা রাত ভরে। রাত্রেবেলায় পায়ে ব্যথাটা হয়। ক্যালসিয়াম কম আছে, ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়ান। ক্যালসিয়াম? তো ক্যালসিয়ামের বডি খাও। সব শখের রোগী। নমস্কার। হ্যালো। হ্যালো, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। আমি হাজবেন্ডকে নিয়ে যেতে চাই আপনার ওইখানে, দমদমে। এবার তো আমার হাজবেন্ড এবার মানে যে প্রবলেম গুলো আছে, এবার ওটা হলো সুগার আছে, আর হলো বাথরুম করতে গেলে না মানে আজকে বাথরুম করতে অনেকদিন ধরেই, আর এখন মানে কিছুদিন ধরে ব্যথা করছে, বাথরুম করতে গেলে টন টন করছে, আর অর্শের প্রবলেমও আছে। এবার কিছু কি টেস্ট করে নিয়ে গেলে সুবিধা হবে? আল্ট্রাসোনোগ্রাফিটা চাই। আল্ট্রাসোনোগ্রাফি আর কিছু সুগারের টেস্টটা, ফাস্টিং টিপিটা করে নিয়ে যাবো।
আপাতত এইটুকুই। ও ঠিক আছে, ওটাই জানার জন্য। ওকে, নমস্কার। হ্যালো। হ্যালো স্যার। বলুন। হ্যালো স্যার, আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার। স্যার, আমি আমার মেয়ের জন্য একটু জিজ্ঞাসা করছিলাম আপনাকে। মানে আমার বাচ্চাটা গত বছর অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়েছিল। তারপরে দুটো ফুসফুসি না ড্যামেজের মতো হয়েছিল। হসপিটালে, আমরা বর্ধমান হসপিটালে 6 দিন অ্যাডমিট ছিল। থাকার পর একটু সুস্থ হওয়ার পর ডাক্তারবাবুরা ছেড়ে দেন, আমি বাড়ি নিয়ে আসি। আবার অসুস্থ হয়ে পড়েন। যে আবার ওই যে চিকিৎসা ওনারা ওষুধ দিয়েছিলেন ওটাই আবার মানে ট্রিটমেন্ট শুরু করা হয়। তা এখন সমস্যা হচ্ছে বাচ্চাটা মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে আপনার, আর জ্বর হচ্ছে, 1 মাস অন্তর জ্বর হচ্ছে, 15 দিন অন্তর জ্বর হচ্ছে। আবার অ্যালার্জি, মানে এত অ্যালার্জিতে কি বলবো আপনাকে, সেই বড় বড় আম বাদ যেরকম হয় ওই রকম অ্যালার্জি হচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, আবার জ্বর থাকছে না। অ্যালার্জি আর ভিটামিন B12 টেস্ট করে নিয়ে চেম্বারে আসবেন। অ্যালার্জি, ভিটামিন B12। আচ্ছা, অ্যালার্জি আর ভিটামিন B12। আচ্ছা স্যার। ওকে, আচ্ছা স্যার। আপাতত এই দুটো টেস্ট হলেই চলবে। তাহলে আপনার কি ইচ্ছা হচ্ছে আজকে কি একটুখানি কথা বলে নেওয়া যায়? হ্যাঁ, 8336973024-এ আমি আছি ডক্টর সেন আপনাদের সঙ্গে কথা বলার জন্য। মাঝে মধ্যে একটু গল্প করতে ইচ্ছে হয়, কিন্তু অবকাশ নেই। ইচ্ছে করলে পারেন। তো নমস্কার, যারা আজকে প্রথমবার আমাদের শো দেখছেন, 7টা থেকে 8টা প্রতিদিন এই টক শো থাকে। নমস্কার। হ্যালো। হ্যালো, নেক্সট বলুন। হ্যালো। বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমি পশ্চিম মিদনাপুর থেকে বলছি, দিবাকর দাস। আমি একটু শ্বাস-প্রশ্বাস করতে একটু ভুগছি। বেশ, তো চেম্বারে চলে আসুন। ইনহেলার নিতে হয়। আপনার চেম্বারটা এখানে পাশাপাশি করতে হবে নাকি? কোথায় থাকেন আপনি? মিদনাপুর? মিদনাপুর, আপনি এই দাঁতনের দিকে আর কি। ও, দাঁতন কোথায় ঠিক জানি না, নাম শুনেছি। এই বেল্লা থেকে একটু বিশ্বাস দিকে। বেশ, তো আপনি ভিডিও কলিং এ দেখিয়ে নেবেন। ভিডিও কলিং এ দেখিয়ে নিলে আপনার বাড়িতে ওষুধ পৌঁছে যাবে, আসতে হবে না আপনাকে অত দূর থেকে। ঠিক আছে? আচ্ছা। ওকে, নমস্কার। হ্যাঁ স্যার, বলছি যে ওটা ভুল শুনেছেন আপনি, আমি হয়তো ভুল বলতে পেরেছি। ওর কৃমি হচ্ছে, মানে কৃমি খুব কমই রাত্রেবেলাটা। কৃমি? হ্যাঁ, কৃমি। কালমেঘ পাতার রস খাইয়ে দিন। ছোটবেলা থেকে আমরা জানি কালমেঘ পাতার রস খাওয়ালে কৃমি পালিয়ে যায়। তাহলে খাইয়ে দিন ধরে সপ্তাহে 1 দিন। কি খাওয়াবো স্যার? কালমেঘ পাতার রস 1 চামচ করে সকালে খালি পেটে সপ্তাহে 1 দিন। ঠিক আছে? মিষ্টি খাওয়া বন্ধ করে দিন। আমি কিডনির কথা। বলুন। হ্যাঁ বলুন। হ্যালো, আমি বলছি এই মুহূর্তে কিছু আপনার মেডিসিন এখানে আমার পাশাপাশি এগুলাতে ওষুধ দোকান আছে। এই মুহূর্তে একটু শ্বাস-প্রশ্বাসের একটু কষ্টটা বেশি, যদি কোনো ওষুধের কথা বলেন তাহলে কিনে খাবো। ব্রঙ্কো কেয়ার। আচ্ছা। টনিক সিরাপে এটা 3 চামচ করে দিনে 2 বার খেলে অনেকটা শ্বাসকষ্টে সুবিধা হবে। আর যদি কণ্ঠকারী অবলেহ পাওয়া যায়, কণ্ঠকারী অবলেহ। আর ব্রঙ্কো কেয়ার না, কণ্ঠকারী অবলেহটা চমনপ্রাশের মতো দেখতে। আচ্ছা, তাহলে ওইটাই খাবো নাকি? হ্যাঁ, দুটোই খান, ব্রঙ্কো কেয়ার অ্যান্ড কণ্ঠকারী অবলেহ। তাহলে আজকে একটুখানি জানিয়ে রাখা দরকার আছে, আগামী 8ই অগস্ট শিলিগুড়ি সকাল 10টা থেকে 5টা। তাই যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন, উত্তর বাংলার আমাদের মায়া টিভির ভক্ত যারা, CCN চ্যানেল, ঠিক
তাহলে নিচের নাম্বার একটু কল করে জানিয়ে দেবেন যে আপনারা উত্তরবঙ্গে মানে শিলিগুড়ি চেম্বারে দেখাতে চাইছেন। আপনারা যে চেম্বারেই দেখাতে চান না কেন ফোন যখন করবেন অবশ্যই চেম্বারের নামটা উল্লেখ করে দেবেন, কেমন? হ্যাঁ নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো। ডাক্তারবাবু, দিদি ভাই বলুন। আমার না ইউটেরাস টিউমার অপারেশন হয়েছিল, হুম, তারপর পেটে এমনি ভালো হয়ে গেল, কিন্তু পেটের ডান দিকটা একটু বেড়ে গেল। হুম, বেড়ে গেল মানে ওটা হার্নিয়া হয়েছে। ওটা ওটা ডাক্তারবাবু আমাকে বেল্ট দিয়ে বেল্ট পরে আছি, কিন্তু কমছে না। বেল পড়লে কমে যাবে কেন? বেল পড়লে বাড়বে না। আচ্ছা, বেল পড়লে তো কমে যাওয়ার জন্য বেল্ট আবিষ্কার হয়নি বাবা। ওর জন্য এটা ওর জন্য ওষুধ খেতে হবে, আর না হলে আবার ডাক্তার একটা ভালো দিন দেবে, আবার গিয়ে একবার অপারেশন করে আসবেন। অপারেশন ডাক্তারবাবু? না না, অপারেশন না। হার্নিওনিল পাউডার বলে একটা পাউডার পাওয়া যায়, ওই পাউডারটা 1 চামচ করে 1 কাপ গরম জলে মিশিয়ে খাবেন দিনে 2 বার করে। হার্নিওনিল, হার্নিওনিল, ঠিক আছে? হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি স্যার ব্যায়ামবাড়ি থেকে বলছিলাম। বলুন। বলছি আমার মেয়ের একটু সমস্যা আছে আর কি। কি সমস্যা আছে? মেয়ের সমস্যা বলতে ওই মেয়ের যেটা মানে ডাক্তার দেখিয়েছিলাম মেডিসিন, একটু ঝেড়ে কাশুন না। হ্যাঁ খুলে বলুন ব্যাপারটা কি হয়েছে। ওইটা হয়েছে বলতে যে রক্ত কম, রক্ত কমে যায়, আর ব্লিডিংটা বেশি হয় মাসিকে, হ্যাঁ। হরমোনের প্রবলেম। কোন হরমোনের প্রবলেম বলেছে? হরমোনের প্রবলেম আর কি। সে হরমোনটার নাম বলতে হবে বাবা। আচ্ছা, হরমোনের নাম বলতে হবে। শুধু ওই পাড়া গ্রামের ডাক্তারদের কথা শুনে আমার মাথাটাও খেয়ে ফেলো। মেয়েকে দিচ্ছি স্যার, বলুন একটু কথা বলুন। রিপোর্ট করে মেয়েকে নিয়ে এসো। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যালো ডাক্তারবাবু। বলুন। হ্যাঁ বলছি, আমার এই কুষ্টি মানে চাপড়া চাপড়া কুষ্টি মাথায়। কোমেক্স শ্যাম্পু ব্যবহার করুন আর অ্যালার্জি টেস্ট করান। অ্যালার্জি আছে আপনার, অ্যালার্জি টেস্ট করুন। আর যে শ্যাম্পুটা মাখেন ওই শ্যাম্পুটা চেঞ্জ করতে হবে, কোমেক্স শ্যাম্পু। হ্যাঁ নমস্কার। বলছি কি, মানে আমি মাথা থেকে প্রচন্ড পরিমাণে চুল উঠছে। সুখবর, তারপর? অতিরিক্ত পরিমাণে চুল উঠছে, প্রায় মাস 3 হবে, এরকম 6 মাসের মতো। এই সমস্যা প্রচন্ড পরিমাণে চুল উঠছে প্রত্যেক দিন। থাইরয়েড টেস্ট করাবেন, এলএফটি টেস্ট করাবেন, করে নিয়ে তারপর চেম্বারে আসবেন। থাইরয়েড আর এলএফটি, লিভার ফাংশন টেস্ট। আচ্ছা ঠিক আছে ডাক্তার। ঠিক আছে, ওকে। ঠিক আছে। নমস্কার। হ্যালো। হ্যালো, ডক্টর সেন বলছেন? হ্যাঁ বলছিলাম ডাক্তারবাবু, আমার বেশ কয়েক বছর ধরে চুল উঠছে, মানে নানা রকম ওষুধ শ্যাম্পু চেঞ্জ করে করে দেখেছি, কোনোভাবেই চুল পড়া কমছে না। থাইরয়েড টেস্ট করেছেন? না। তাহলে আগে সেটা টেস্ট করুন, লিভার ফাংশন টেস্ট করুন, করে নিয়ে চেম্বারে আসুন। আপনাদের কি মনে হয় সাবান শ্যাম্পু চেঞ্জ করলেই চুল ঠিক থাকবে? ওটা তো হচ্ছে ভেতর থেকে। ডাক্তারও দেখিয়েছি, ওষুধও খেয়েছি নানা রকম, কিন্তু আপনার তো নর্মাল টেস্টটাই করায়নি, মানে কি লেভেলের ডাক্তার আমি তো বুঝতে পারছি তারা কত বড় ডাক্তার। আগে তো একটা মহিলা চুল উঠে যায় মানে আগে তার থাইরয়েডটা দেখতে হবে, তারপর লিভারটা দেখতে হবে, তারপর অ্যালার্জি দেখতে হবে। যদি খুশকি থাকে তাহলে অ্যালার্জি দেখতে হবে, যদি খুশকি না থাকে অ্যালার্জির প্রয়োজন নেই। কিন্তু লিভার আর থাইরয়েড তো দেখতেই হবে। এলএফটি না করিয়ে অনেকবার আমাকে কিন্তু ওই লিভার টনিক সাজেস্ট করা হয়েছে। ওনারা বড় বড় মহাপুরুষ, আমি অত বড় মহাপুরুষ নই মা, আমাকে টেস্ট করে দেখতে হয়। আমি তো আর বাইরে থেকে ভেতরে লিভারটাকে দেখতে পাই না, তো সেই জন্য লিভারের টেস্টটা করে নিয়ে তারপর লিভারের ওষুধ দিতে হয়। ঠিক, একদম লজিক ওয়াইজ করুন, শুধু শুধু আজে বাজে পয়সা আছে বলে এভাবে ওড়াবেন না, কেমন?
ওকে। আপনারা যে কোনো ট্রিটমেন্টেই যান না কেন, এরকম অনেক বড় বড় মহাপুরুষ ডাক্তার দেখেছি, টেস্ট না করে ওষুধ দিয়ে দেওয়া, সেটা কি ঠিক? নিশ্চয়ই ঠিক না, তাই না? নমস্কার। হ্যালো, টিভির ভেতর ঢুকে পড়েছে, বেরিয়ে এসো মা জননী, একটু টিভির ঘর থেকে বাইরে এসো, একটু বারান্দায় এসো, তোমার সঙ্গে গল্প করবো, এসো বারান্দায়। হ্যালো, এটা কি মাথার দোষ আছে, মানে স্ক্রু কি পড়ে গেছে না ঢিলে, তাও বুঝি না। উফ, বলুন। হ্যালো। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। আচ্ছা আমি বর্ধমান থেকে বলছি। হুম। আচ্ছা বলছি যে আমার ওই স্ত্রীর একটু গায়ে ঘামাচি বেরিয়েছে, হুম। দিয়ে আপনার ওই দুটা ঘামাচিটা এখন কিছু মারাত্মক না, 2-4টে বেরিয়েছে। হুম। আচ্ছা যা সবসময় কিন্তু চুল যাচ্ছে, এই 4-5 এই অ্যালোপ্যাথি ওষুধ খাইছি কিন্তু কোনো রেজাল্ট নেই, খালি চুলকেই যাচ্ছি। সকালবেলা দুটো নিম পাতা আর একটু কাঁচা হলুদ খাওয়ান, আর স্নান করার পরে ফিটকেরি ঘষতে বলুন। খালি পেটে দুটো নিম পাতা, একটু কাঁচা হলুদ, নিম হলুদ দুটো নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ সকালবেলা খাবে, ঠিক আছে? আরেকবার বলবেন। কানে কি খুব প্রবলেম আছে? উফ, ফোনটা রেখে দিন, টিভির পর্দায় শুনুন গিয়ে। হুম। সকালে দুটো নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ খাবে, এটা খাবার জন্য, আর ফিটকারি দিয়ে স্নান করে, ঠিক আছে? তাহলে আপনিও অলরেডি চলে আসতে পারেন 8336973024-এ। হ্যাঁ, নানান ধরনের হোম রেমেডি এবং বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে আলোচনা এবং সমালোচনার আরেকটি সুন্দর অনুষ্ঠান। আমি জানি আপনার হাতে ফোন আছে, মানে একবার ইচ্ছা করছে, সবাই যখন কল করছে। তবে হ্যাঁ, একটা অনুরোধ, ফোন লেগে গেলে টিভির ঘর থেকে একটু বাইরে আসুন, টিভির ভেতরে মাথাটা ঢুকিয়ে ফেলবেন না, ঠিক? ওই বোকা বোকা সিস্টেমগুলো এবার ছাড়ুন, আমাদেরও বিরক্ত লাগে, তাই না? নিম আর হলুদ সে বলছে 5 বার বলুন, তো কানে যদি দোষ থাকে তাহলে ফোন করেন কেন, তাই না? নমস্কার। হ্যালো। হ্যালো। হুম, বলুন। ডক্টর সেভাবে কথা বলছিলাম। হুম, বলছি, বলুন। টিভিতে প্রোগ্রামটা দেখছিলাম। দেখুন, ফোন করে ফেললেন কেন? টিভির প্রোগ্রাম দেখুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমার হাতে খুব টান, বা হাতটা আমার ওপরে তুলতে পারি না, কিছু ধরতেও পারি না, আমার নার্ভের প্রবলেম হয়েছিল। স্ট্রোক হয়ে গেছে তো আপনার? তো স্ট্রোক হয়ে গিয়েছিল। স্ট্রোক নয়, তখন ডাক্তার স্ট্রোক নয়, নার্ভের প্রবলেম না, কি হয়েছিল তারপরে হয়েছিল মুখে কথাই বলতে পারছিলাম না। মাথা সিটি স্ক্যান এমআরআই হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ওই রিপোর্টগুলো নিয়ে বাড়ির লোককে বলুন আমার সঙ্গে দেখা করতে, ব্রেনের সিটি স্ক্যান এবং এমআরআই নিয়ে, ঠিক আছে? সিটি স্ক্যান হয়েছে? হ্যাঁ, ওই বাড়িতে রেখে দিলে হবে না, ওটা ডক্টরকে দেখাতে হবে। বাড়ির লোককে বলবেন যে সিটি স্ক্যান আর এমআরআইটা নিয়ে যেন আমার চেম্বারে একবার আসে, কেমন? যেখানে আমার চেম্বার সেখানে দেখা করতে বলবো, ওই যে নিচে নাম্বার দেওয়া আছে, ওই নিচের নাম্বারে কল করে নাও। গুড ইভিনিং, নমস্কার, বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ ডাক্তারবাবু। হুম, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, থেকে বলছি। হুম,
ভর্তি কি দেবে? আমার একটু প্রবলেম আছে। হ্যাঁ, ওই প্রবলেমটা বলুন একটু। হ্যালো, হ্যালো হ্যালো না করে আপনার কি সমস্যা সেটা বলুন। বলছি ডাক্তার আমি একটু হাঁপিয়ে যাচ্ছি বুঝলেন। তা হাঁপানির ওষুধ খাও, সেরে যাবে। একটু তো হাঁপিয়ে যাচ্ছি। হুম। আর ডাক্তার দেখিয়েছিলাম, বলেছে যে হার্টের প্রবলেম হয়েছে, এই কথা বলেছে। ঠিক আছে। হার্টের টেস্ট হয়েছে? না, হার্টের এমনি ওই এসিজি করেছিল, এসিজি করে বলেছিল। বলার পরে হসপিটালে ভর্তি হয়েছিলাম। ভর্তি হওয়ার পরে ডাক্তারবাবু ওই কটা পরীক্ষা টরীক্ষা করেছিলেন, পরীক্ষা করে বললেন যে না ওইরকম সেরকম কিছু নেই, লিভারের প্রবলেম হয়েছে, হালকা লিভারের প্রবলেম। তা ওষুধ দিয়েছিল, ওষুধগুলো খেয়েছি, খাওয়ার পরে এখন বাইরে ডাক্তার দেখেছি। তো বাইরে ডাক্তার বিশ্বাসী করছে বলছে নাম তো সেরকম কিছু বুঝতে পারছি না। আপনার প্রোগ্রাম কতদিন দেখছি, তাই ভাবছি আপনার ওখানে যাবো। যা যা রিপোর্টগুলো হয়েছে ওগুলো সঙ্গে নিয়ে চেম্বারে দেখা করো, তাহলেই হবে। হুম। বলছি যে কোথায় দেখাবো? বাড়ির কাছ থেকে যেটা সুবিধা হবে, বারাসাতে নাহলে দমদমে। হুম। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। বলছি যে আমার এই রাত্রেবেলা মিষ্টি দিচ্ছি ছেলে পায়ের পেটি পা গুলো কেমন। হ্যালো। হ্যাঁ, পাগুলো কি করতে হবে? পা গুলো ফুলে যাচ্ছে, তারপরে হাত পা গুলো চিনচিন করছে, অথচ সুগার পরীক্ষা, থাইরয়েড পরীক্ষা হয়েছে, পেটের ফটো হয়েছে, পেটের দু সাইডে বাইক, কিন্তু কোনো কিডনির দোষ নাই বললো, আর কোনো মানে ইয়াও নাই। অথচ মিষ্টি জিনিস খেলে রাত্রেবেলায় হাত পা গুলো চিনচিন করে। রসকল্প বলে একটি ট্যাবলেট পাওয়া যায়, দিনে 2টো করে খাবে। রসকল্প। হ্যাঁ, আচ্ছা, চেম্বারে দেখা করবে। ও এখন লেখাতে গেলে সকাল হয়ে যাবে, আপনি চেম্বারে দেখা করবেন, তাহলেই হবে। এত ডাক্তার যখন দেখছে আর আমি দেখতে দোষ কোথায়? হ্যালো। হুম, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমি ডাক্তার সাহেবের সঙ্গে একটু কথা বলবো। বলছি আমি, বলুন বলুন। ডাক্তারবাবু, হুম। ডাক্তারবাবু বলছি যে আমার স্বামীকে তো নিয়ে আমার ছেলেরা গিয়েছিল, আপনার কাছে আমার স্বামীকে নিয়ে গিয়েছিল শিলিগুড়িতে। তো সুগার ওষুধটা এখন শেষ, তো ওনার মানে শরীরটা মানে খারাপ লাগছে এখন। ঢোক গিয়েছেন, পরপর বলুন বাকিটা। আনতে আবার যেতে হবে না ওখানে আনতে? তা তো বটেই, তাহলে ওষুধ পাবে কোথায়? হ্যাঁ, বলছি যে আবার আনতে যেতে হবে না শিলিগুড়িতে? শিলিগুড়ি চেম্বারে না, এমনি অনলাইনে আনা যাবে? আর আমার একটা কাকা যেতে যাচ্ছে। ওই প্রেসক্রিপশনের বাঁদিকে যে নাম্বার আছে ওপরে, ওই নাম্বারে কথা বলুন, মেডিসিন ডেলিভারি নাম্বারে, তাহলেই হবে। হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, কে বলছেন আপনি? পাকিস্তানের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ডক্টর ছিলেন প্রধানমন্ত্রী। কোথায় থাকেন আপনারা? বাংলাদেশে? না, আপনি ফোন করে বলছেন, কে বলছেন, মানে কোথায় ফোন করেন সেটাও ঠিক জানেন না। নমস্কার আপনাদের, খুঁড়ে খুঁড়ে। 2 দিন পর আমি নির্ঘাত একদম রাঁচি, একটাই ঠিকানা হবে আমার, ডক্টর সেনের, রাঁচি। তাছাড়া আর কোথাও বাইরে থাকা যাবে না আপনাদের জ্বালায়। নমস্কার, কি আপনি চিড়িয়াখানায় আছেন নাকি? হ্যালো। হ্যালো। বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আপনার ওখান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম। ওনার একটু হাত পা গুলো ফুলে যাচ্ছে।
আর বুকের পেটটা ভারী হয়েছে, তারপর ম্যাডামকে দেখি আবার উঠে নিয়ে আসলাম, ম্যাডাম একটা পটি ওষুধ দিয়েছিল। তো কি করা যাবে, ওনার যে রিপোর্ট গুলো দিয়েছিলেন আপনি, সেই রিপোর্ট গুলো দুটো রিপোর্ট ম্যাডাম করতে বলেছে, একটা কি আইএসটি না আর একটা কি যেন দুটো রিপোর্ট করে নিয়ে যেতে পারে। বেশ, তো রিপোর্টগুলো করিয়ে নিয়ে একবার দেখিয়ে নাও আমাকে, তাহলেই হবে। আমাকে পায়খানা হচ্ছে? হ্যাঁ, পেশেন্ট দাম। তাহলে যে পটি করার ওষুধটা দিয়েছে ওটাকে এখন বন্ধ রাখো, আচ্ছা, তাহলেই হবে। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো ডাক্তারবাবু, বলছি আমি একটা কথা আপনাকে বলছি। আমার হাজবেন্ডের সুগার প্রেশার আছে, আর ওনার পা ফুলে যাচ্ছে। ডাক্তারের ওষুধ খাচ্ছে কিন্তু পা ফোলাটা কমছে না। কিডনিটা টেস্ট করুন। হ্যাঁ, কিডনি রিপোর্টটা 1 পয়েন্ট রয়েছে ডাক্তারবাবু। ইউরিয়া কত আছে? এক মিনিট, তাহলেই তো হয়েছে। তুমি এখন বই খুলতে গেছো। আল্ট্রাসোনোগ্রাফিও করে দেখুন, ও তো প্রোস্টেট প্রবলেম হচ্ছে কিনা। আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছে। ও তো প্রোস্টেট প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু প্রোস্টেটের প্রবলেম ওই দেখাচ্ছে। প্রোস্টেটটাকে ঠিক করে দিন, তাহলেই হবে, আর কিছু না। ওটার জন্যই সমস্যা হচ্ছে। ও, ওটার জন্যই হচ্ছে। তা কি করতে হবে ডাক্তার? ডাক্তারখানায় আসতে হবে, ওষুধ খেতে হবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস এই তো। ইউরিনটা ঠিক হচ্ছে কিনা বলছে তো? হ্যাঁ, পরিষ্কার হচ্ছে। বারে বারে হচ্ছে, ইউরিনাল ব্লাডারে জমে যাচ্ছে। ও, সেই জন্য পাটা ফুলছে না? সেই জন্যই পাটা ফোলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার। তাহলে ওখানে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওই নাম্বারে নিচে। হেল্পলাইন। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি বলছিলাম আমার না সারা গা চুলকাচ্ছে, আর সারা গা চুলকাচ্ছে, আর গায়ে গুটি গুটি মানে লাল লাল মতো পুরো হাতগুলো হয়ে গেছে। অ্যালার্জিটা টেস্ট করুন মা। অ্যালার্জি? আর ডিম বেগুন চিংড়ি মাছ খাওয়া বন্ধ করুন। সকালবেলা উঠে দুটো নিম পাতা একটু কাঁচা হলুদ খাওয়া শুরু করুন, কেমন? আচ্ছা, ঠিক আছে, তাহলেই হবে। আর কিছুক্ষণের জন্য কিন্তু এই 8336973024 নাম্বারটা কথা বলবে, তারপর বন্ধ হয়ে যাবে। আবার একটি শো থাকে প্রতিদিনই 2টো করে। 8:05 থেকে আবার একটি শো শুরু হবে, যেটা আজকে দুর্ধর্ষ একটি প্রেজেন্টেশন আছে, সেটাও দেখবেন আপনারা। হ্যাঁ, নমস্কার। হ্যালো। বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার প্রচন্ড গ্যাসের সমস্যা। আর বাম দিকে মানে বুকের নিচের পজিশনটা প্রচন্ড গরম হয়ে যায়, রাত্রে 2 দিন করে পায়খানা হয় না। আপনি ত্রিফলা পাউডার খান, ত্রিফলা। এতে আপনার হজমও হবে, পটিও ক্লিয়ার হবে, খিদেও বাড়বে। ত্রিফলা পাউডার রাত্রেবেলা 1 চামচ গরম জলে, আর সকালবেলা 1 চামচ ঠান্ডা জলে, ঠিক আছে? ওকে, লাস্ট কল আজকের। নমস্কার। হ্যালো, শোনা যাচ্ছে না, ফোনটা সোজা করে ধরুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, অনেক ওষুধপত্র খাচ্ছি কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে। কোথায় থাকেন আপনি? হ্যাঁ, আচ্ছা, বেশ। চেম্বারে একদিন হাজব্যান্ডকে নিয়ে চলে আসুন, আপনার স্বামীকে। আমি দেখে নিচ্ছি। ঘড়ির কাঁটা বলছে। হ্যালো, বলুন।
হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু। হুম। হ্যাঁ, আমার না মাথার চুল দিন দিন হালকাই যাচ্ছে। হুম। মাথার চুল না মানে হালকা উঠে যাচ্ছে। বয়স কত? বয়স 20। হুম। লিভার টেস্ট করো বাবা, হ্যাঁ লিভার টেস্ট করো, লিভার আর থাইরয়েড, আচ্ছা। ওই দুটো টেস্ট করে নিয়ে আমাকে পাঠাবে এই নাম্বারে। ওকে, তাহলে ঠিক এমনই একটি করে টক শো থাকবে প্রতিদিনে সন্ধ্যে 7টা থেকে, আর 8টা 5 থেকে একটি করে প্রেজেন্টেশন, প্রতিদিন 2 ঘন্টা করে সরাসরি আপনাদের সঙ্গে থাকছি। আর 30 মিনিটের ছোট্ট একটি অনুষ্ঠান শুরু হচ্ছে, টি সিরিজ টিজে, যেটা অসাধারণ একটি অন্য ধরনের ভিন্ন স্বাদের অনুষ্ঠান শুরু হতে চলেছে, যেটা আপনারা রেডিওতে আর যে রেডিও জকি অনুষ্ঠান শোনেন সেই রকমই আকর্ষণীয় অনুষ্ঠান চোখে দেখতে পাবেন। টিজে, টি সিরিজ কোম্পানি থেকে এই হচ্ছে, টি সিরিজ প্রেজেন্ট। তো সুতরাং কাল পরশুর মধ্যে শুরু হয়ে যাবে, আমাদের একটু সেটিং চলছে, তো আশা করি খারাপ লাগবে না। এবং ইয়াং ছেলে মেয়েদের জন্য একদম আপনাদের অনুরোধে গান চলবে। আপনারা মাঝে মধ্যে গানও তো শোনা দরকার, সবসময় কি মেডিসিন, ডিজিজ, অসুখ বিসুখ, পেটে ব্যথা, মাথা ব্যথা হয়েছে, এই সমস্ত কি আর ভালো লাগে? তাই নতুন একটি অনুষ্ঠান শুরু হতে চলেছে, টি সিরিজ প্রেজেন্টস টিভি জকার। ঠিক, তাহলে এখন বিদায় নিই আজকের জন্য। ঠিক 8টা 5-এ আবার ফিরে আসবো নতুন একটা অনুষ্ঠান নিয়ে, নতুন প্রেজেন্টেশন নিয়ে। আজকের জন্য টাটা।